গাইস, কোথায় যাবো তোমাদের পরে বলবো। রিঙ্কু তো জানেও না আমি ওদের সঙ্গে যাব। হ্যাঁ, ওকে ওকে কে নিয়ে যাচ্ছে? তুমি কে নিয়ে যাচ্ছে? আমি নিয়ে যাবো না, ওকে তুমি নিয়ে যাবে না। না না, নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো। আমার জেঠিমা হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো, আসো। এরকম বাটারফ্লাই জামাই পরে। আমরা সবাই মিলে ঘুরতে যাবো। তুই কি যাবি? হ্যাঁ। যাবি সত্যি সত্যি? তাহলে রেডি হ যা। তো আবার পরে তোমাদের সাথে দেখা করবো। দেখো পাঁচটায় যাবো আর এখন রেডি। 5টা না, 4:30টার সময়। তুই ভুল জানিস, এখন 4টে বাজে, তুই না গিয়ে বসে আছিস কেন? তোমরা হয়তো কেউ কিছুই বুঝতে পারোনি আগের ভিডিওটা দেখে। তো আমি বলছিলাম যে এত হাওয়া হচ্ছিল, আর এই হাওয়ার মধ্যে আমরা চলে এসেছিলাম ঘুরতে। তো আমরা চলে এসেছিলাম প্রথমে এক্সপ্রেস বাজারে গিয়ে দেখি একটা ড্রেস এত সুন্দর, মানে কালারটা দেখলে পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে। দেখো এই কালারটা জাস্ট অসাম লাগলো, কিন্তু আমরা কেউ কিনিনি। তো আমরা এমনি এসেছিলাম, আমার বৌদি কিছু জিনিস কিনলো সেই কারণে। আর আমরা কিছু কিনিনি গাইস, আমরা শুধু এমনি ঘুরতে এসেছিলাম বৌদির সাথে। তো প্রথমেই আমরা এখানে কি করেছিল, এখানে ক্যামেরাটা নিচু হয়ে গেছিলো, বুঝতে পারিনি। তারপর পিয়ালি আর আমি সেলফি তুলে নিলাম। সেলফি তুলতে গিয়ে দেখি কি ভিডিও চলছে। তারপর দেখো এই বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর, কি বলবো। হ্যাঁ, আমাদের যখন এরকম বয়স ছিল তখন এই সময় মনে ছিল না। তারপর আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে। তো এখানে আমরা প্রণাম করে নিলাম ঠাকুরের। তারপর আমরা চলে গেলাম কদমতলা ঘাটে। আর কদমতলা ঘাটে এত সুন্দর হাওয়া, নদীর পাশে এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এখানে সব ছিল কাপিল, আমরাই 4জনই ছিলাম মনে হয়, সিঙ্গেল 4-5জন ছিলাম, আর সবাই ছিল কাপল। আর ওই পুচকেটা বারবার বলছিল চলো নিচে, চলো নিচে ছিল, কারণ ওর খেলার জন্য অনেক কিছু ছিল, স্কেটিং, তারপর দোলনা এইসব ছিল। তারপর ও নিচে গিয়ে খেলা করলো, আর আমরা এদিকে করা সেলফি ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম মোমো খেতে। না, মোমো খাবার আগে আমরা খেয়েছিলাম ডালপুরি। আর এই ডালপুরির এখানে শুধু ডালপুরি দিচ্ছিল, ওর মধ্যে কোনো তরকারি ছিল না। এইরকম ইউনিক পরোটা তোমরা কারা কারা খেয়েছো, মানে ডালপুরি। তো আর এখানে আমরা যখন কদমতলার থেকে পোস্ট অফিসের ওইদিকে যাই তখন এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর আমরা বলছিলাম যে এখানে যদি বৃষ্টি পড়ে আমাদের দাঁড়ানোর কোনো জায়গা ছিল না। তারপর যা তোমাদের বললাম ডালপুরি আমরা খেয়ে নিলাম। ডালপুরি খাওয়ার পরে আমরা চলে গেলাম হলো সোনার দোকানে। বৌদি কিছু কেনাকাটা করলো, তারপর আমরা মোমো নিলাম, বিরিয়ানি নিলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। আর তোমাদের বলি আমরা কতগুলো প্লেট মোমো নিয়েছি। চিকেন মোমো, ভেজ মোমো দিয়ে পুরো 7টা মোমো নিয়েছিলাম, 7 প্যাকেট, মানে হ্যাঁ 7 প্লেট। তারপর মোমোটা খেতে খুবই টেস্টি ছিল, আর ওই দাদার দোকানের মোমো আমার খুব ফেভারিট। তো মোমোটা খাওয়ার পরে আমরা খেয়ে নিলাম বিরিয়ানি। বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল, কিন্তু বিরিয়ানির থেকে আমার মোমোটা বেশি ভালো লেগেছে। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম প্রসাদের ভিডিওটা নিই নি। আর তোমরা বলতেই পারো চিকেন খেয়ে, মোমো খেয়ে তোমরা আবার প্রসাদ খেয়েছো। হ্যাঁ, এই প্রসাদ ছিল, তাই প্রসাদটা খেয়ে রাতে ডিনার কমপ্লিট করলাম।